নমস্কার বন্ধুরা, আবার ফিরে আসলাম বসন্ত উৎসবের দ্বিতীয় পর্ব নিয়ে। এবার তোমরা দেখতে থাকো বসুন্ধরার ভেতরের চিত্রটা। এখানে আর আমার আলাদা করে কিছু বলার নেই। এখানে প্রচুর শিল্পীরা রয়েছেন, তারা তাদের শিল্পের প্রদর্শন করছেন। খুব ভালো লাগবে সবার। আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে একজন শিল্পী তার রং তুলিতে কিছু ফুটিয়ে তুলছেন। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খুল দ্বার খুল ওরে গৃহবাসী, ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে আউলো যে। প্রচুর শিল্পী সমাগম এখানে। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, পেইন্টার সকলেই এক জায়গায়। এখানে অনেকটা শান্তিনিকেতনের ধাঁচে বসন্ত উৎসব পালন করা হয়। এবার আমরা যাচ্ছি একটু পেছন দিকটায়, যেখানে একটি বড় মাঠ এবং প্রচুর গাছপালা রয়েছে। অনেকে এখানে ফটো তোলার নেশায় ডুবে আছেন। জায়গাও খুব সুন্দর, ফটো তোলার আদর্শ জায়গা। সবাই সবার বন্ধু বান্ধবের সাথে এখানে এসছে বসন্ত উদযাপন করতে। দ্বার খুল দ্বার খুল ওরে গৃহবাসী, ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খুল। পলাশের দেখা, অবশেষে পলাশের দেখা। পলাশ ফুলের গাছ দেখেই মনটা জুড়িয়ে যায় এই সময়। এই মাঠটা খুব সুন্দর, চারপাশে গাছপালা দেওয়া। ওপাশে টেন্ট দেখা যাচ্ছে, একটা বাউলদের আখড়া আর একটা পেইন্টারদেরকে টেন্ট বলা যায়। প্রচুর পেইন্টার রয়েছেন। সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে গলিগুলো দিয়ে। আবার আসবো এই বসন্ত উৎসব নিয়ে পরের পর্বে।